আজকে যাওয়ার লক্ষ্য মন্ট ম্যাগান্টিক অবজারভেটরি, যেটা পৃথিবীর সবচেয়ে প্রথম ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই রিজার্ভ এর অন্তর্ভুক্ত। এখানে লাইট পলিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রায় 5500 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে লাইট পলিউশন সম্পূর্ণ নিষিদ্ধ এবং পূর্ব কানাডার সর্বোচ্চ পর্বতের শিখরে এই অবজারভেটরি অবস্থিত। সেখানে পুরো নাইট স্কাই দেখা যায়, যেখানে খুব কম মানুষই থাকেন, একেবারে গহীন বনের ভেতরে। আমি সারা বিশ্বে এমন ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই রিজার্ভগুলি ঘুরি। আপনারা জানেন, গত কয়েক বছর আগে আমি ইংল্যান্ডে ঠিক এমনিভাবে একটি ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই রিজার্ভে ওভারনাইট স্টে করেছিলাম। চলুন যাই একসাথে আজ আমার কানাডার মন্ট্রিয়লের বাসা থেকে সেই মন্ট ম্যাগনেটিক অবজারভেটরির উদ্দেশ্যে। মূল লক্ষ্য হচ্ছে সেই এলাকাটাতে গিয়ে রাতে আকাশ দেখা। অবজারভেটরির অনেক জায়গাতেই আছে, কিন্তু নাইট স্কাই আলোমুক্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখার আনন্দই আলাদা। আজকাল পশ্চিম বিশ্বে আলোর ঝটার কারণে, ইলেকট্রিসিটির কারণে আসলে তারা দেখাই যায় না, যদি না আমরা গহীন বনে অথবা এরকম ন্যাশনাল রিজার্ভে না যাই। লাইট পলিউশনে তারা দেখার সৌভাগ্য আমরা হারিয়ে ফেলেছি অনেকটাই। সুন্দর পাহাড়, অসাধারণ, অদ্ভুত, এক কথায়। আমরা এমন এক জঙ্গল এলাকায় আসছি, জবাক আমাদের আসলে নেভিগেশন কাজ করছে না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। এই যে আমার বড়োর হাতে যে মোবাইল, এখানে নেটওয়ার্ক নেই। তোমার আছে নেটওয়ার্ক? না, নেটওয়ার্ক দেখি জিরো জিরো। কি অবস্থা? নেটওয়ার্ক দেখো তো, ধরো তো দেখি ক্যামেরা, ধরো। এই যে নেটওয়ার্ক নাই, নো নেটওয়ার্ক। একেবারে জঙ্গলে আসছি। ভাগ্য ভালো আমরা একটা পেট্রোল স্টেশন খোলা পেয়েছি, যেটা আর 1 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। রাত বাজে 9টা, 10টা বন্ধ হয়ে যাবে। এবং এটা যদি বন্ধ হয়ে যেত তাহলে আজকে আর আমাদের বাড়ি ফেরা হতো, রাস্তায় কাঁদতে হতো বসে বসে, কারণ মাত্র পেট্রোল নিলাম আর কি। আমরা আশা করতে পারিনি যে কোনো পেট্রোলও পাবো না এখানে। আমরা সব স্টেশন, আশেপাশে কেউ নেই, জনমানব শূন্য। এখানে মাত্র কয়েকটা ঘর বাড়ি পেয়েছি। আমরা এখানে এসে পৌঁছেছি শেষ পর্যন্ত। সেই ন্যাশনাল পার্ক। আমার মতো অনেক তারা পাগল আছে এখানে। আমি আপনাদেরকে গল্প বলেছিলাম যে আমার আব্বা ছোট্টবেলাতে ছাদে উঠে আমাদেরকে তারা সম্বন্ধে বলতো। এখানে বেশ ঠান্ডা, অথচ এখান থেকে আমরা যে ড্রাইভ করে আসলাম বাসা, ওখানে কিন্তু বেশ গরম। মন্ট্রিয়লে 28 ডিগ্রি 29 ডিগ্রি চলছে, কিন্তু এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেশ ঠান্ডা। ভাগ্য ভালো আমরা কিছু গরম কাপড় সাথে এনেছিলাম। ভেতর আছে মাউন্ট ম্যাগান্টিক অবজারভেটরি। ওয়াও, আমি সে কত ভাগ্যবান, আমি সারা বিশ্বে এরকম ন্যাশনাল ডার্ক স্কাই
আমি রিজার্ভগুলোতে গিয়েছিলাম। ওফ, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। তারা, আহা আহা, আমরা মরে যাই, পুরো হয়ে যায়, পৃথিবী বদলে যায়, তারা এরকমই থাকে। আহা, ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে না বোধ হয়, কিন্তু আকাশে একে একে তারাগুলো বেরিয়ে আসছে যত রাত হচ্ছে। 52 বছর পর, 52 বছর পর, আমার বয়স ছিল 5-6। ওই যে এই যে এখানে হান্টার কনস্টেলেশন, এই যে দেখা যায়, নিশ্চয়ই দেখা যায় যে এই যে 1, 2, 3, হ্যাঁ, এই যে হান্টার কনস্টেলেশন। আমাকে জীবনের প্রথম আব্বা দেখিয়েছিল আমাদের ঢাকার বাসার ছাদে উঠে। আব্বা আমাকে দেখিয়ে বলেছিল, বাবা এটা হান্টার কনস্টেলেশন, হান্টার। গল্প বলেছিল আমাকে গ্রিক দেবতার। আবার দেখলাম, আব্বা না আব্বা বলেছিল, আমি যখন থাকবো না তখনও তুমি দেখবা। এই যে ওয়াও ওয়াও, কি যে ভালো লাগলো, কি যে ভালো লাগছে আমার। এটা ন্যাশনাল রিজার্ভ, কানাডায় এটা ন্যাশনাল রিজার্ভ। এখানে গাড়িগুলো পার্ক করা, ভিতরে সবাই ঢুকে গেছে। এখানে অবজারভেটরি আছে, তারা দেখার অবজারভেটরি। ওয়াও, কিছুক্ষণ পরে আরো অসংখ্য তারা আসবে। যারা আছে একেবারে কুপির মতো করে আলো জ্বালিয়ে রাখতে হবে, নিয়মে হচ্ছে। আশেপাশে যদি মানুষের সংখ্যা এমনি খুব কম, কিন্তু যারা থাকবে কুপির মতো করে আলো জ্বালাবে। এখানে একটা সাদা রেখা থাকে, যেটা আনফরচুনেটলি ক্যামেরা দেখা যাবে না। এই সাদা রেখাটা হচ্ছে মিল্কি ওয়ের মানে অংশ। এখানে মনে হবে যে এটা বোধহয় একটা প্লেন চলে গেছে এবং একটা সাদা দাগ আছে আকাশে, একটা কুয়াশার মতো, যেটা আসলে মিল্কি ওয়ের একটি অংশ স্পষ্ট হয়ে উঠছে। এখানে ন্যাশনাল রিজার্ভের নিয়ম হচ্ছে, এখানে যারা থাকবে তারা আলো চালাবেন, এবং জ্বালালে একেবারে মোমবাতির মতো মিট মিট করে আলো জ্বলবে। ওই যে একটা ঘর, এখানে মিট মিট করে মোমবাতির মতো আলো জ্বলছে। আহা, মানে হালকা কিছু গোধূলির আলো এখন দেখা যাচ্ছে। ও, এই যে আমি আমার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ক্যামেরা আসছে না, বাট হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা। আমরা বাড়িতে যাত্রা শুরু করলাম। পথে অ্যাডেড বোনাস হচ্ছে অরোরা দেখা। একেবারে নর্থ আমেরিকার উত্তরে যাত্রা করেছি বলে এখানে অরোরা দেখার সৌভাগ্য হলো। অরোরা দেখার সৌভাগ্য এসব অঞ্চল ছাড়া, অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধের কাছাকাছি যাওয়া ছাড়া দেখার ভাগ্য হবে না।